প্রতিটা দলে কোনো না কোনো গেম চেঞ্জার থাকে। ভারতের গেম চেঞ্জার হলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ে দুর্ধর্ষ, বোলিংয়ে দুর্দান্ত। হার্দিক একাই দুইজন ক্রিকেটারের সমান। তিনি থাকা মানে ভারত একটা ক্রিকেটার বেশি নিয়ে খেলা। ভারতে তো বটেই, টি-20 ও ওয়ানডেতে এখন বিশ্ব ক্রিকেটেই তার মতো কার্যকরী অলরাউন্ডার আরেকটা নেই। একটা ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে হার্দিকের খুব বেশি সময় লাগে না। ব্যাটিং ইনিংসে যখন যেভাবে দরকার তিনি সেভাবে হাজির হন। পাওয়ার হিটারের তকমা লেগে থাকলেও তার আছে বড় ইনিংস খেলার সামর্থ্য। আর ম্যাচ ফিনিশ করতে তো তার জুরি মেলা ভার। হার্দিক যতক্ষণ ক্রিজে থাকেন রানের চাকা সচল থাকে। পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করতে জানেন বলে তার ছোটখাটো ইনিংসগুলো দলের জয়ে ভূমিকা রাখে। হার্দিক জায়গায় দাঁড়িয়েও অনায়াসে বলকে সীমানা ছাড়া করতে পারেন। টি-20 ক্রিকেটে বোলাররা ভেরিয়েশনের উপর অনেক বেশি নির্ভর করে। কখনো দ্রুত গতিতে, কখনো বা স্লোয়ার করে ব্যাটারদের বিভ্রান্ত করাই মূল লক্ষ্য। তবে হার্দিকের বিপক্ষে এই পরিকল্পনাটা কাজে দেয় না। তিনি বলের গতিকে দারুণভাবে কাজে লাগাতে পারেন। স্লোয়ার বলকে দ্রুত পিক করতে পারার দক্ষতা তাকে টি-20-র অন্যতম হার্ড হিটার বানিয়েছে। বল হাতে হার্দিকের ভূমিকাটা ফেলনা নয়। অলরাউন্ডার হলেও টি-20-তে তিনি ভারতের সেকেন্ড চয়েস পেসার। বুমরার পরেই তার স্থান। ভারত এখন প্রায়শই একটি পেসার কম খেলিয়ে হার্দিককে সেই দায়িত্ব দিচ্ছে। কখনো কখনো তার হাতে ইনিংসের শুরুতেই বল তুলে দেওয়া হচ্ছে। হার্দিকের বলে আহামরি গতি নেই, খুব বেশি সুইং যে আছে সেটাও বলা যাবে না। বল হাতে তার শক্তির জায়গাটা শুধু ভেরিয়েশন। একের পর এক শর্ট বলে ব্যাটারদের বিভ্রান্ত করতে পারেন তিনি। তার বলে হুক ও পুল করতে গিয়েই উইকেট দিয়ে আসে ব্যাটাররা। তার ভেরিয়েশনের ভেলকিটা আরো জুৎসই হয় স্লগ ওভারে। এই ভেরিয়েশন দিয়ে 2024 টি-20 বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকার পেটের ভেতর থেকে শিরোপাটা বের করে এনেছিলেন হার্দিক। হেনরিক ক্লাসেনকে আউট করে প্রথমে ভারতকে ম্যাচে এনেছিলেন তিনি। এরপর শেষ ওভারে ডেভিড মিলারকে বিদায় করে শিরোপাটাই নিশ্চিত করেছিলেন। শুধু ফাইনালেই নয়, 2024 টি-20 বিশ্বকাপের পুরো আসরটাই তিনি স্বপ্নের মতো কাটিয়েছেন। ব্যাট হাতে 6 ইনিংসে 150 স্ট্রাইক রেটে করেছিলেন 144 রান, হাত ঘুরিয়ে পেয়েছিলেন 11টি উইকেট। সে বিশ্বকাপের পর হার্দিকের ক্যারিয়ারে আরো গতি এসেছে। 22 গজে তিনি রাজত্ব করে যাচ্ছেন, হয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের মধ্যমণি। তাকে ভাবা হয় কপিল দেব পরবর্তী যুগে ভারতের সেরা পেস বোলিং অলরাউন্ডার। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় হার্দিককে 3 ফরম্যাটে খেলানো হচ্ছে না। শুধু ওয়ানডে ও টি-20 দিয়েই তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার অভিষেকটা হয়েছিল 2016 সালে। এরপর থেকে তিনি 226টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, রান করেছেন 4000-এর বেশি। ওয়ানডে ক্রিকেটে তার স্ট্রাইক রেটটা 110-এরও বেশি। টি-20-তে তিনি ব্যাট করেন 142 স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ের পাশাপাশি তার নামের পাশে 207টি উইকেটও রয়েছে। আইপিএলে হার্দিকের পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ। মুম্বাইয়ে লম্বা সময় কাটানোর পর তাকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। 2022 সালে এই দলের অধিনায়ক হিসেবে প্রথম আসরে তিনি হয়েছিলেন চ্যাম্পিয়ন। ব্যাটিং, বোলিং সাথে ক্যাপ্টেন্সি সব মিলিয়ে সেবার স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কাটিয়েছিলেন তিনি। ব্যাট হাতে 487 রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন 8 উইকেট। পরে গুজরাট থেকে আবারও মুম্বাই ফিরেছেন হার্দিক। যদিও সেই ফেরাটা সুখকর হয়নি, তবে হার্দিক হাল ছেড়ে দেননি। হাল ছেড়ে না দেওয়ার এই মানসিকতা তিনি ছোটবেলায় শিখে এসেছেন। ভীষণ অভাবে বড় হওয়া এই ক্রিকেটার একটা সময় 5 টাকার ম্যাগি নুডলস খেয়ে ক্ষুধা মেটাতেন। তার বাবার ছিল হার্টের সমস্যা। ক্লাস 9-এর পর হার্দিক আর পড়াশোনাও করতে পারেননি। নিজ এলাকায় তিনি খ্যাপ খেলে বেড়াতেন। 400 থেকে 500 টাকা যা পেতেন তাতেই রাজি হয়ে যেতেন। সেখান থেকে হার্দিকের জীবন এখন পাল্টে গেছে। তার জীবনে যশ, খ্যাতি, অর্থ সবই এসেছে। তবে এখনো তিনি নাকি সেই 5 টাকার ম্যাগি নুডলস খান। শেকড়কে ভুলে না যাওয়ার এই চেষ্টাই হয়তো হার্দিককে এত উপরে তুলেছে।